হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অল টেক বাংলার পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা। আজ আমরা দেখব কিভাবে জিমেল অ্যাকাউন্ট বা ইমেল অ্যাকাউন্ট খুলতে পারি। তো আমরা আজকে দেখব সাধারণত অনেক সময় ফেসবুক বা কোনো কিছু বা কোনো ওয়েবসাইটে ঢুকতে গেলে আমাদের সাধারণত জিমেলটা লগ ইন করতে হয়, জিমেল আইডি চাই। তো আমাদের জিমেলটা একটা প্রয়োজনীয় জিনিস। তো চলুন আমরা কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবো সেটা দেখা যাক। আমরা যে কোনো ফোন হলে ফোনের অপেরা মিনি ইউসি ব্রাউজার ওপেন করবো এবং কম্পিউটার হলে যার যার ব্রাউজার আছে ব্রাউজার দিয়ে আমরা ওপেন করি। তো আমি আমার একটা ব্রাউজার ওপেন করি। হ্যাঁ, প্রথমে এই অপশানে লিখবো gmail.com। আমরা যেহেতু জিমেল অ্যাকাউন্ট খুলবো সেহেতু gmail.com এই ওয়েবসাইটটায় ঢুকতে হবে। gmail.com-এ ঢুকবো। হ্যাঁ, দেখেন এরকম একটা পেজ আসবে। এরকম পেজ আসলে পরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানটাইতে আপনার ক্লিক করতে হবে। তো বাড়তি পেজটা কেটে দেই। হ্যাঁ, এখানে দেখেন এই ফার্স্ট পেজ, মানে এরকম পেজের মতো আপনার একটা অটোমেটিক পেজ আসবে। তো আপনার এখানে কি করতে হবে, ফার্স্ট নেম, এখানে আপনি জিমেইলে কী নাম দিবেন সেই নাম দিতে পারেন, সমস্যা নাই। আপনার যে কোনো নাম হইতে পারে, ফার্স্ট নেম লাস্ট নেম এখানে। তো আমি এখানে আমার নাম লিখতেছি মাহমুদ আর লাস্ট নামে লিখতেছি শেখ। ওকে, আর এখানে আপনি কি নাম দিবেন সেটার উপর ডিপেন্ড করবে, ওটা জিমেলের নাম হবে আর এখানে কি জিমেল দিবেন সেই নাম হবে। তো আমি যেহেতু আমার নামে খুলতেছি তো আমার নামটাই দেবো। এখানে মাহমুদটা কপি করে আনি, এখানে পাস্ট করি, তারপর শেখটা আনি, মাহমুদ শেখ। তো এই নামে অলরেডি অনেকের অ্যাকাউন্ট খোলা আছে। তো আপনাকে যে এরকম দিয়ে দিচ্ছে নাম্বার করে একটা লিস্ট দিয়ে দেবে। তো এখান থেকে আপনার চুজ করতে হবে আপনি কোন জিমেলটা নিতে চাচ্ছেন। তো আপনাকে আগে সিলেক্ট করতে হবে কোনটা নেবেন। তো আমি মাহমুদ শেখ 9, হ্যাঁ এটা সিলেক্ট করলাম, এখান থেকে নিলাম। আপনি পাসওয়ার্ড দেওয়ার সময় সাধারণত অনেক সর্বনিম্ন এখানে বলা আছে আটটা দিতে হবে এবং ক্যাপিটাল লেটার থাকতে হবে। তো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে ক্যাপিটাল লেটার দিতে হবে এবং এমনি পাসওয়ার্ড দিতে হবে। তো আমি যদি মনে করেন এমনি পাসওয়ার্ড দেই, এমনি নাম্বার মনে করেন ক্যাপিটাল লেটার ছাড়া যদি এমনি শুধু নাম্বার দেই, নাম্বার দিলে কি হয় দেখুন, দেখেন পাসওয়ার্ডটা নিচ্ছে না। তো আবার দেখেন, আবার যদি মনে করেন পাসওয়ার্ড 8টাই দিচ্ছি, যদি অন্য পাসওয়ার্ড দিয়ে দেখি ট্রাই করে, দেখেন অলরেডি এই জায়গা পাশে দেখাই দেয় যে হচ্ছে না। তো আপনাকে কি করতে হবে, অবশ্যই ক্যাপিটাল লেটার দিতে হবে, এখানে অক্ষর থাকবে, তারপর আপনাকে এমনি যে কোনো পাসওয়ার্ড দিতে হবে। তো দেখেন এটা অলরেডি এই পাশে দেখাচ্ছে, হ্যাঁ এটা এবার এটা নিচ্ছে। তো আপনি উপরে যে পাসওয়ার্ড দিয়েছেন কনফার্ম ইয়ার পাসওয়ার্ড, এখানেও ঠিক একই পাসওয়ার্ড দেবেন, সেম। বার্থডে, তারপর আসবে বার্থডে। বার্থডে তো সবসময় আপনারা অরিজিনাল বার্থডে দেওয়ার চেষ্টা করবেন। অরিজিনাল বার্থডে দিলে সাধারণত আপনারা অনেক কাজে ইউজ করবেন, আর দেখা যাচ্ছে ওডে হয়তো বা কোনো অনলাইনের কাজ, হয়তো বা কোনো পার্সোনাল ইনফোর কাজ। তো সেই জন্য আপনাকে অবশ্যই অ্যাকুরেট বয়স দেওয়ার চেষ্টা করবেন জিমেইলে। তারপরেও আপনার জিমেলের পরে সেটিংয়ে যায় সেখান থেকে চেঞ্জ করা যায়, সেটা কোনো সমস্যা না। তারপর প্রথমবারে যাতে না যাওয়া লাগে সেজন্য এটা দেবেন, প্রথম বার্থডে মাস দিবেন, তারপর কত তারিখ সেটা দিবেন, তারপর কত সাল সেটা। আর জেন্ডার এখানে আপনি মেল হলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল, হলে আদার হলে আদার, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সো অবশ্যই আপনাকে মেল যদি হয়ে থাকেন তাহলে মেল দিতে হবে। মোবাইল নম্বর, এটা হলো মোবাইল নম্বরের মাধ্যমে আপনি ভেরিফাই করতে পারবেন যে পরবর্তীতে কোনো সময় সমস্যা হলে পরা মোবাইলের মাধ্যমে এসএমএসের মাধ্যমে আপনার জিমেলটাকে ঠিক করতে পারবেন। তো সেহেতু আমি এখানে একটা আমার নাম্বার দিচ্ছি। তো আপাতত আমার নাম্বারটা আমি একটু ভুল দিচ্ছি আপনাদের দেখানোর জন্য, তো এখানে ভুল থাক। আর ইওর কারেন্টলি ইমেল অ্যাড্রেস, এখানে মানে পুরনো মানে অলরেডি একটা অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট দিতে হবে যেটা খোলা আছে, এটাই আপনার দিতে হবে। তো আপনি যে কোনো একজনের একটা জিমেল ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। তো আমি একটা জিমেল এখানে ব্যবহার করতেছি, চাইলে আপনারা আমার জিমেলটাও ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। তো আর এখানে কান্ট্রির এখানে যে বাংলাদেশ, এখান থেকেও চেঞ্জ করা যায়, এখান থেকেও চেঞ্জ করা যায়। আপনারা যে কান্ট্রির হয়ে থাকেন সেখানে এখানে সার্চ দিয়ে সেই কান্ট্রি দেবেন। তো আমি নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে যাওয়ার পর এরকম আসবে একটা পেজ। তো আপনাকে নিচে নামতে হবে, নিচে নামতে আই এগ্রি। হ্যাঁ দেখেন ওয়েলকাম কন্টিনিউ টু জিমেল, আপনার জিমেল অ্যাকাউন্টটা হয়ে গেছে। তো আপনাকে বাদ বাকি কাজ করার জন্য কন্টিনিউ টু জিমেলে যেতে হবে। তো আমি আমার এই কন্টিনিউ টু জিমেলে দিয়ে জিমেলে ঢুকবো। তো আমি কন্টিনিউ টু জিমেলটা লগ ইন দেবো।
হ্যাঁ, তারপর এখানে এরকম আসবে। তা আপনি যদি চান লোড বেসিক HTML, তাহলে এটা ক্লিক করলে অতি সহজে আপনার ফোনের ব্রাউজারের মতো ওপেন হবে। আর এটাই হবে, এটা ল্যাপটপের মতো ওপেন হয়ে থাকে সাধারণত। হ্যাঁ, নেটটা একটু স্লো কাজ করতেছে। আইসে। ওকে, আপনারা দেখতে পারেন প্রথমে জিমেলটা ওপেন হলে পরে সাধারণত এরকম একটা পেজ আসবে। এরকম একটা পেজ আসলে পরে আপনি নেক্সট দিবেন। এখানে নিচে নেক্সট আছে, নেক্সট। তারপর আবার এরকম দেখাবে, হ্যাঁ এরপরও নেক্সট। মোট 4টা আসে সম্ভবত। আবারও নেক্সট, হ্যাঁ তারপর আবারও নেক্সট। হ্যাঁ, কন্টিনিউ টু জিমেল, এই যে মাহমুদ শেখ 9 আপনার জিমেলটা এখন পুরোপুরি খোলা গেছে। চাইলে আপনি এখন জিমেলটা যে কোনো কাজে ইউজ করতে পারবেন, আপনি সব জায়গায় ইউজ করতে পারেন, কোনো ধরনের সমস্যা হবে না। কিন্তু আপনার জিমেলটা যে কতদূর ভেরিফাই আছে বা কি হয়েছে নাকি সেটা তো আপনি জানেন না। যেহেতু নাম্বার এখানে ভুল দিচ্ছি, কোনো কনফার্ম পাসওয়ার্ডও দেয় নেই। ফোন নাম্বার দিলে হয়তো বা ফোনে জিমেল কোড আসতো, সেখান থেকে আমরা কনফার্ম করতাম। তো এখানে তো নেই। তাহলে আপনার কী করতে হবে, এই যে দেখেন লেখা, এই যে সাইডে এই লোগোতে আপনার ক্লিক দেবেন। এখানে আপনার নামের লোগো থাকবে। তো মাই অ্যাকাউন্ট, এই মাই অ্যাকাউন্টটা আমরা ক্লিক করব। হ্যাঁ, ওয়েলকাম মাহমুদ শেখ। হ্যাঁ, আমার জিমেলটা ওপেন হয়েছে। তো আপনাকে এইসব পার্সোনাল কাজ করতে হলে প্রথমে পার্সোনাল ইনফো অ্যান্ড প্রাইভেসিতে যায়, ইউর পার্সোনাল ইনফো, এই পেজটা আমরা ওপেন করি। এই অফিসটা ওপেন করলে দেখেন এই জায়গার নাম আছে মাহমুদ শেখ। ইমেলের জায়গা আপনার ইমেলটা আর যেটাতে ভেরিফাই করবেন সেই ইমেলটা আছে। তো আবার এই জায়গায় দেখেন যে এই যে এখানে এক তো ভেরিফাই করার নেই, তারপরে আবার নাম্বারে ভুল। দেখছেন, এটা আপনি কিভাবে ভেরিফাই করবেন বা নাম্বারটা কিভাবে পরিবর্তন করবেন। তো আপনাকে অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে করতে হবে। তো আপনি এরকম ওইখানে ক্লিক করবেন। এরপর ভেরিফাই করতে হলে এখানে যে আমার নাম্বারটা যেহেতু ভুল গেছে, তো এখানে সেটিং অপশানে যাই, আপডেট নাম্বার দিতে হবে। রিমুভ নাম্বার দিলে পরে মানে আদার নাম্বার দিতে হবে। তো আমি এখানে 0 এর পর 1 দিচ্ছিলাম না, তা এমনি একটা নাম্বার দিচ্ছিলাম। তো এখানে শুধু 1টা বসাই দেবো এবং ভেরিফাইতে ক্লিক করব। গেট কোড করে দিলে এখন মনে করেন একটা SMS চলে যাচ্ছে এই সিমে। জিমেলটা এখনই চলে আসবে। হ্যাঁ, জিমেলটা আসছে। পাসওয়ার্ড দিচ্ছি 201764। ওকে, ভেরিফাই, কন্টিনিউ দেবো জিমেলটাই। ওকে, কন্টিনিউ। দেখেন আপনার নাম্বারটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এবং নাম্বারটাও আপডেট হয়ে গেছে। তো আপনার এখন জিমেলটা পুরো ভেরিফাই। এখন থেকে আপনি আপনার জিমেলটা ফেসবুক অ্যাকাউন্ট, ইউটিউব অ্যাকাউন্ট বা যে কোনো অ্যাকাউন্টে বা যে কোনো জায়গায় লগ ইন করলে ওয়েবসাইটে আপনার জিমেল চাই, সেখানে আপনি সুন্দরভাবে ইউজ করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়া। আর কোনো সমস্যা হলেও এই ফোন নাম্বারের মাধ্যমে আপনি আবার পুনরায় সেটা ভেরিফাই করতে পারবেন। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।